আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন থেকে, ৬ নম্বর গান্না ইউনিয়ন থেকে, যেখানে আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ এবং বিজয় মিছিল করছেন এখানকার যে বিএনপির ভক্ত সমর্থক এবং নেতাকর্মী বৃন্দ আছেন। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের যে বিএনপির যে সংসদীয় যে আসন রয়েছে, যেখানে সর্বমোট ৩০০টি আসনের মধ্যে বিএনপি প্রাথমিক পর্যায়ে ২৬৩টি আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছিল এবং বাকি ৩৭টি আসনে শরিক দল এবং আনুষঙ্গিক বিভিন্ন কারণে মনোনয়ন স্থগিত ছিল। তার মধ্যে ঝিনাইদহ জেলায় সংসদীয় আসন আছে ৪টি, সেখানে একটি আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা হলেও বাকি ৩টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। সেই ঘোষণার শেষ অর্থাৎ জল্পনা কল্পনার অবসান ঘটেছে গতকাল, যেখানে বাকি 3টি আসনেও বিএনপি তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড মিলে যে ঝিনাইদহ 2 আসন, যে 2 আসনকে বলা হয় বিএনপির ঘাঁটি, সেই বিএনপির ঘাঁটি ঝিনাইদহ 2 আসনে বিএনপি অর্থাৎ ধানের শীষের কাণ্ডারি হয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং তাকে অভিনন্দন জানিয়ে এবং জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়নে আজকে যে ঐতিহাসিক বিজয় মিছিল বের হচ্ছে, সেই বিজয় মিছিল থেকে সরাসরি আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। আমরা বিজয় মিছিলের শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বিজয় মিছিলের আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি গান্না ইউনিয়ন বিএনপির অভিভাবক, আমার অভিভাবক বড় ভাই ইজ্জত আলী মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই মিছিলের সঞ্চালক বড় ভাই সরোয়ার মাস্টার এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আমরা দীর্ঘ 17টি বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম। যেই মানুষটির নেতৃত্বে সেই মানুষটির নাম হলো অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। আপনারা জানেন শত মহৎ কর্মের প্রাপ্তি এসে থেকে উপরওয়ালা থেকে আমরা ধৈর্য ধারণ করেছিলাম। অ্যাডভোকেট এম এ মজিদ ভাই গণমানুষের সাথে ছিল, এই গান্না ইউনিয়নবাসীর সাথে ছিল। সেই কারণে শত মহৎ কর্মের প্রাপ্তি হিসাবে আপনারা কালকে লক্ষ্য করেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত অ্যাক্টিভ চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার সেই যোগ্য প্রাপ্তি হিসাবে ধানের শীষের প্রতীক অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। আপনাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই অবহেলিত ঝিনাইদহ করার লক্ষ্যে অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওই মহান জাতীয় সংসদে পাঠাবো বলে আমরা বিশ্বাস করি। আমরা 12 ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওই মহান জাতীয় সংসদে অ্যাডভোকেট মজিদ ভাইকে পাঠাবো ইনশাল্লাহ। আপনারা গান্নাবাসী অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের সাথে ছিলেন। আজকের পর থেকে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে যে ভোট চাবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের ভোটের অপেক্ষা করছে এবং জনগণের ভোটের অপেক্ষা করছে। আপনাদের ভোটের অনেক মূল্য, তাই এই ভোটটি আপনারা ধানের শীষের পক্ষে দেবেন, এম এ মজিদ ভাইয়ের পক্ষে দেবেন এবং মাস্টার ভাইদের পক্ষে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্লোগান করে স্লোগান হাসান
থেকে যে বিএনপির লোকজন চাঁদাবাজি, হাট বাজার, লুটতরাজ, খুন খারাপি করে বেড়ায়। আসলে আমরা বাস্তবে যা দেখছি সেই দিকে তো লক্ষ্য করলে দেখা যায় সেখানে বিএনপির কোনো ছোঁয়া খাওয়া নেই। আমাদের যে বন্ধু ভাইরা আছে তারা সেই কাজের সাথে সম্পৃক্ত থেকে আমাদের টাকা পয়সা নিয়ে প্রোগ্রাম করে সভা করে আমাদের ধুয়ে দেয়। আমরা এই ফাঁদার পা দিতে চাইলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আজকের সভাপতি জনাব ইজ্জত আলী মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নম্বর গান্না ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই আনন্দ মিছিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ আনন্দিত যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর পর তার স্বদেশ ভূমিতে, তার মাতৃভূমিতে পদার্পণ করেছেন এবং 36 জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম তার বাংলাদেশে সমাবর্তন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উন্নয়নশীল দল। এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের কাজ করে, জনগণের কাজ করে। সেই লক্ষ্যে আজ আমাদের এই নির্বাচনী পথসভা থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ধানের শীষ মার্কা এম এ মজিদ ভাইকে আমরা 6 নম্বর গান্না ইউনিয়ন বিএনপিতে সর্বোচ্চ ভোট দেব, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমরা আজ এখন থেকে বাড়ি গিয়ে প্রত্যেকের মহল্লায়, প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা আবার ফের উৎসাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমি একটা কথা দৃঢ় সাথে বলতে চাই যে আমরা কোনো রকম অন্য কোনো দলের পাতানো ফাঁদে পা দেব না। এরা বিভিন্নভাবে পায়তারা করছে যে ফেসবুকে তারা বিএনপির নামে বিভিন্ন কায়দায় তারা একটা দুর্নামের সৃষ্টি করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। আমরা এমনটা করি না যে কথা দিয়ে কাজ করি না। গান্না ইউনিয়নের যথেষ্ট পরিমাণ আমরা প্রমাণ দেখাতে পারি যে বিএনপি যে যখন ক্ষমতায় ছিল তখন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো যেভাবে করেছে অন্য কোনো সরকার এই দেশে তা করতে পারে নাই। এই কাজগুলো অসমাপ্ত আছে। আমাদের প্রিয় নেতা মুশফিকুর রহমান করে গেছেন, তার অসমাপ্ত কাজগুলো তারই ছোট ভাই এম এ মজিদ করবেন ইনশাল্লাহ, আমরা আশা রাখি এবং আমরা কথা দিচ্ছি যেখানে যেখানে কাজের প্রয়োজন সেখানে সেখানে এই জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ইনশাল্লাহ করবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সর্বোচ্চ ভোট এম এ মজিদকে দিয়ে সংসদে পাঠাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সাথে সাথে ভাই,